471 জন আমাদের চূড়ান্ত বৈধ প্রার্থী হিসাবে ডাকসু 2025 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেনাবাহিনী এখনো কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে আছে, কাজ করতেছে। সুতরাং ভোটের দিন আমরা চেয়েছি আমাদের 7টা যে বিশ্ববিদ্যালয়ে এন্ট্রি পয়েন্ট আছে, সেই এন্ট্রি পয়েন্টে তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে। এখান থেকে প্রত্যাহার এবং আপিল না করা এরকম সংখ্যা হচ্ছে 38 জন। মোট এখন 471 জন আমাদের চূড়ান্ত বৈধ প্রার্থী হিসাবে ডাকসু 2025 নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। হল সংখ্যাটা আমরা এখনো আপডেটে পাইনি, অলরেডি তারা তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, আপনারা সেখান থেকে হয়তো পেয়ে যেতে পারেন। নারী প্রার্থীর সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারতেছি না, ওদের আরেকটা না আগে তো ছিল, যেটা আমাদের মনে হয়েছে আর কি কম, মানে তারা প্রার্থীদের সংখ্যা কম হয়েছে। তারপরেও যেহেতু আমাদের কাছে ডেটাটা এখন আসে না, সেই জন্য আজকে সকালে আমরা আমাদের বিপিএস এবং এপিএসদেরকে আমন্ত্রণ করে সিনেট কলোনি আমরা তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি এবং প্রচারণা শুরু করার জন্য আমরা শুভ সূচনা করার জন্য আমরা বলেছি। সেই অনুযায়ী তারা সবাই হলে চলে গেছে, ক্যাম্পাসে চলে গেছে। তারা ইতিমধ্যে আমরা খবর পেয়েছি প্রচারণা চালাচ্ছে। আপনাকে আগে জানিয়েছি, এটা তো আগে সমস্যা না না। আমাদের 39,874 ভোটার, সেখানে আমরা নারী পুরুষের সংখ্যা অনেক আগে গিয়েছি কয়েকবার। এটা 2025 সালে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু এটা কোনোভাবেই সরকারি কোনো নির্বাচন না। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এই নির্বাচনটাও অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের আওতায় প্রস্তুতকৃত যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী। ফলে এই নির্বাচনের সঙ্গে বাংলাদেশের বা জাতীয় বা অন্য কোনো নির্বাচনের সাথে তুলনা করাটা অসম্ভব। আমরা আশা করছি যে আমাদের শিক্ষার্থীদের উপর আমাদের আস্থা আছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার যথাসম্ভব প্রস্তুতি নিয়েছে এবং শিক্ষার্থীরা প্রস্তুত। তাদের মধ্যে আমরা বিপুল পরিমাণ উৎসাহ দেখেছি, প্রার্থীদের উৎসাহ দেখেছি, এমনি ভোটে অংশগ্রহণ করার জন্য ভোটারদের মধ্যে উৎসাহ দেখেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই উৎসাহ, সৌহার্দ্য এবং সম্প্রীতি অক্ষুণ্ণ থাকলে এখানে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হবে। এই যে দুটো অভিযোগের কথা বললেন, সেই দুটো অভিযোগ আমরা এখন আপনার কাছে পাই। লিখিত অভিযোগগুলো আমরা পাচ্ছি, আমরা শুধু এখানে আরো অনেকগুলো অভিযোগ পাচ্ছি। সেই অভিযোগগুলো আমরা প্রতিদিন বৈঠক কমিশন এবং সেই অভিযোগের ভিত্তিতে যে বিধিবদ্ধ ব্যবস্থা, সেটি নেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করব দ্রুততর সময়ে। আমরা গতদিন আমাদের প্রশাসন এবং নির্বাচন কমিশনের সাথে পুলিশের ডিএমপি কমিশনার এবং তার টিমের সাথে আমাদের তো তারা বলেছেন যে আমাদের কমিশন যেভাবে চাইবে সেভাবে তারা নিরাপত্তার ব্যবস্থা করবে। সেই হিসাবে আজকে থেকে কিন্তু তারা তাদের যে টহল সেটা আরো বাড়াবে এবং এটি ইলেকশনের পরবর্তী পর্যায়ে পর্যন্ত চলমান থাকবে। এবং এর মধ্যে আমরা আসলে যেভাবে পুলিশকে চাইবো, পুলিশ প্রশাসন চাইবো, সেভাবে তারা সাহায্য করবে। আর এর আগে আমি বলেছি সকালে আজকে যে 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা নেব ইলেকশনের দিন। যেমন প্রথম স্তরে থাকবে আমাদের যে বিএনসিসি, প্রায় 200 শতাধিক বিএনসি সদস্য প্লাস আমাদের অফিসিয়াল বডির সদস্য, তারা কিন্তু প্রথম স্তরে প্রথম নিরাপত্তা ব্যবস্থা দেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবে, সব কেন্দ্রে পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবে এবং সেই নিরাপত্তা ব্যবস্থা দেবে। আর তৃতীয়ত বলেছি, তৃতীয় স্তরে আমাদের যে সেনাবাহিনী, আপনারা জানেন সেনাবাহিনী এখনো কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে আছে, কাজ করতেছে। সুতরাং ভোটের দিন আমরা চেয়েছি আমাদের 7টা যে বিশ্ববিদ্যালয়ে এন্ট্রি পয়েন্ট আছে, সেই এন্ট্রি পয়েন্টে তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে। যখনই আমরা চাইব সাথে সাথে সেনাবাহিনী আমাদের কেন্দ্রে বা আমাদের প্রয়োজন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে। তবে আমরা এর সাথে যেটা যুক্ত করেছি সেটা হচ্ছে যে ভোট গ্রহণ শেষে যে ভোট গণনাকার যে কয় ঘন্টা আমাদের ভোট গণনা চলবে, সেই সময়টুকু আমরা আবেদন করে রেখেছি যে আমাদের সেনাবাহিনী ভোট কেন্দ্রগুলো কর্ডন করে রাখবে এবং সেখানে মানে ভোট গণনাকারে শুধু সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া ভেতরে আর প্রবেশ করতে পারবে।